আজকে তো সরস্বতী পুজো আর সবাই ব্যস্ত, কে কী শাড়ি পরবে, কে কোথায় ঘুরতে যাবে, আর আমি ব্যস্ত সংসারে কাজ নিয়ে। তো হ্যালো এভরিওয়ান, চলে এলাম একটা ভিডিও নিয়ে। আজকে সরস্বতী পুজো, সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর আজকে সকালে এসেছিল একটা ছোট্ট মাম্মাম আমার কাছে শাড়ি পরবে বলে। ওকে শাড়ি পরিয়ে তারপর শাড়ি পরিয়ে দিয়ে আমার কাজ করতে অনেকটা লেট হয়ে গেল। তো ও সকালে এসেছিল, এসে বলে কাকিমণি আমাকে শাড়ি পরিয়ে দিও, কিন্তু আমি কি করে না করি বলো। আর আমার বিশ্বাস করো, আমার সাজিয়ে দিতে খুব ভালো লাগে আর আমি নিজে সাজতেও খুব ভালোবাসি। আর আমরাও প্রত্যেক বছর শাড়ি পরতাম, সেজে গুজে পুজো দেখতে যেতাম। সকালে স্নান করে পরতে যেতাম শাড়ি বৌদিমণির কাছে। বৌদিমণি শাড়ি পরিয়ে দিত, সাজিয়ে দিত, তারপর আমরা যেতাম। আর সেই দিনগুলোর কথা সত্যি মনে পড়লে খুবই খারাপ লাগে। কি করা যাবে বলো, সেই দিনগুলো তো আর ফিরে আসবে না। কিন্তু আজকে খুব ইচ্ছে করছিল যে সত্যি আমি একটু ঘুরে আসি। সবাই ঘুরছিল আর আমাদের এখানে সাথে অনেক স্কুল আছে, স্কুলে বাচ্চা নিয়ে এসেছে, ওদের মা সেজে গুজে এসেছে। তারপর অনেক বাচ্চারাই সেজে গুজে রাস্তা দিয়ে ঘুরছিল, আমি দেখছিলাম আর খুব খারাপ লাগছিল। কি করা যাবে বলো, খারাপ লাগলেও তো আর কিছু করার নেই, সংসারে কাজ তো করতেই লাগবে। আর সংসারে কাজ করছিলাম আর ভাবছিলাম যে আমিও যদি যেতাম, কিন্তু আমার হাজব্যান্ডকে বললে অবশ্য নিয়ে যেত, কিন্তু ওর দোকানটা বন্ধ রাখতে হতো, তার জন্য আর বললাম না, থাক। তো আমি 7 বছর ধরে সরস্বতী পুজো দেখি না, কারণ আমার বিয়ে হয়েছে 7 বছর হলো। আর একটা ছোট্ট বাচ্চা আছে এখন, ওকে নিয়ে তারপর পারি না আরও। কিন্তু ঘুরতে যেতে ইচ্ছে তো করেই, তাই না? তো অনেক লোকে বলবে এখন বাচ্চা নিয়ে তুমি ঘুরতে যেতে ইচ্ছে তো করবেই তোমার। তো তাদেরকে বলতে চাই, কেন ইচ্ছে কি কারো নেই? সবারই ইচ্ছে আছে, তাই না? তারপর এখানে কাপড় জামা মেলছিলাম আর আমাদের পাশের কিছু মেয়েরা যাচ্ছিল, তারপর টাটা দিচ্ছিল। আর এখানে মেলে দিলাম সব কিছু কাপড় জামাগুলো যেগুলো ধুয়েছিলাম। আর আজকে তো কাঁচা হলদি দিয়ে স্নান করাতে হয়, আমার ছেলেকে কাঁচা হলদি দিয়ে স্নান করিয়ে দিলাম। তো ওকে আমি স্নান করিয়ে তারপর নিয়ে গেলাম ঘরে নিয়ে যেয়ে তারপর ক্রিম তারপর তেল দিয়ে ড্রেস পরিয়ে এখন আমি ওকে ঘুম পাড়িয়ে দেব, কারণ রান্না করতে হবে। আর সকালে রান্না করেছি, কিন্তু দুপুরের তো রান্না করতে হবে, তাই না? তারপর আজকে আছে বিয়ের নিমন্ত্রণ, 2টো বিয়ের নিমন্ত্রণ আছে, তো যেতে লাগবে। তারপর এখানে ওকে সব কিছু দিয়ে কাজল টিপ দিয়ে তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো। এখন ঘুম পাড়িয়ে আমি স্নান করে এলাম, কারণ আমি সকালে স্নান করিনি। তারপর আমার উঠতে প্রচুর লেট হয়ে গেছিলো, সকালে রান্না করতে হবে, তার জন্য আমি স্নানটা করিনি। তো এখন বাজে 12টা, আমি এখন স্নান করে নিলাম, এখন আমি করবো রান্না। আর একটু বাসনগুলো ধুয়ে ঝরা দিতে ভুলে গিয়েছিলাম, এখন ঝরা দিয়ে নিলাম। আর এখন রান্না করব, সব কিছু কাটাকাটি করে নিলাম, কারণ কাটাকাটি করে তারপর রান্নাটা বসালে খুব একদম তাড়াতাড়ি হয়ে যায়। তারপর আজকে রান্না করব আমি মুসুর ডাল, তারপর ফুলকপি আলু দিয়ে রসা, তারপর আলু ভাজা। তো এখানে সব কিছু আমার হয়ে গেছে, সিম ভাজা, তারপর আলু কপির রসা, তারপর ছিল ডাল। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। টাটা।